পার পিস মাত্র 10 টাকা 15 টাকা দিতেছে, আমাদের 20 টাকা লবণই আছে। এই মাল বলছে আমরা 1000 উঠাই, 1000 টাকাও কয় না, আমার দাম করে 700-800। সুনামগঞ্জ থেকে ময়মনসিংহের শম্ভুগঞ্জ বাজারে চামড়া বিক্রি করতে এসেছেন ব্যবসায়ী উজ্জ্বল মিয়া। এতিমখানা আর গ্রাম থেকে ঘুরে ঘুরে কুরবানির পশুর চামড়া কিনে প্রক্রিয়াজাত করে লাভের আশায় আগেভাগে হাটে তুললেও ক্রেতা সংকটে পড়েছেন তিনি। 500 টাকা পিস চামড়া কিনছি, 250 টাকার মতো খরচ হয়ে গেছে চামড়া পিছনে। আমি অনেক আশা করে আসছিলাম চামড়াগুলি বিক্রি করলে আমার কিছু লাভ হবে, এখন আমার লুস্কানের পালা হচ্ছে। ময়মনসিংহ অঞ্চলের সবচেয়ে বড় চামড়ার হাট শহরতলির শম্ভুগঞ্জ। ঈদুল আজহার পর রাজধানীর ক্রেতা ধরতে শেরপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা সহ বিভিন্ন জেলা থেকে ক্ষুদ্র ব্যবসায়ীরা চামড়া নিয়ে আসেন এই হাটে। বিক্রেতারা জানান অন্য বছরের চেয়ে এবার ট্যানারি মালিকদের উপস্থিতি অনেক কম। কুরবানি পশুর দাম বাড়লেও দিন দিন কমছে কাঁচা চামড়ার দাম। এ অবস্থায় সরকার এবার চামড়ার দাম নির্ধারণ করে দিলেও সেই দামেও বিক্রি হচ্ছে না লবণযুক্ত কাঁচা চামড়া। এতে বিপাকে পড়ছে ক্ষুদ্র ব্যবসায়ী ও বিক্রেতারা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। সিন্ডিকেটের ব্যবসা করতেছে, তারা একবারে সঠিক দাম দিতেছে না মাল। আর যারা ব্যবসায়ী কাছে কোম্পানির লোক আছে তারা তো সবাই লাগে নাই, তারা বসে রয়েছে। 22 ফুট 24 ফুট চামড়ার দাম হয়ে পড়ে 1100-1200 টাকা। এই জায়গার মধ্যে 800, 850, 900 টাকা দাম। আমরা ছোট চামড়া যেটা সেটা আমরা কিনতেছি 500-550, যেটা ওভার সাইজ বড় চামড়া সেটা আমরা কিনতেছি 1000-1100। বিক্রির মধ্যেই দরপতন হয় আর কি, যদি বিক্রি হয় তো ভালো, আর বিক্রি না হলে একটু দরপতন ঘটে আর কি। এবার 4 দিনে প্রায় 1,20,000 পিস চামড়া বেচা কেনার সম্ভাবনা রয়েছে। প্রথম দিন প্রায় 2 থেকে 2.5 কোটি টাকা বিক্রির কথা জানিয়েছেন বাজারের ইজারাদার। কুরবানি ঈদ উপলক্ষে 4টা বাজার আমরা প্রায় 1 লক্ষ থেকে 1,20,000 পিস চামড়া কেনাবেচা হবে আশা করতেছি। এবছর শম্ভুগঞ্জ বাজার ইজারা দিয়ে প্রায় 2 কোটি টাকার রাজস্ব আদায় করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। রাজিবুল হাসান, সময় সংবাদ, ময়মনসিংহ।